আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো বিফ কালাভুনা বা গরুর মাংসের কালাভুনা। শক্ত কটকটে নয়, মচমচা নয়, পোড়া পোড়া কালচে নয়, একদম নরম সফট বিফ কালাভুনা এবং একদমই অথেন্টিক উপায়ে আপনার ঘরে থাকা মশলা দিয়েই আপনি খুব সহজে রান্না করতে পারবেন। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে চর্বি এবং হালকা গরুর হাড়ও আছে। হাড্ডি সহকারী মাংসটা আমি নিয়েছি। আর মাংসের সাইজগুলো সবসময় যে সাইজের করে আমরা কেটে থাকি রান্নার জন্য তার থেকে একটু ছোট সাইজের করেছি। এবার মাংসটাকে আমি সব প্রকার মশলা দিয়ে মেখে নেব। আর এভাবেই কিন্তু কালাভুনাটা বিশেষ করে রান্না করা হয়। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা এবং একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ আমি এখানে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 3 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল বেশি খেতে চান এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিচ্ছি লবণ, আর দিচ্ছি একটা স্টার এনিস বা স্টার মশলা, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি। আমি দারচিনি এখানে 2 টুকরো দিয়েছি, আর দিচ্ছি থেতো করে নেওয়া 4টি এলাচি। আপনারা চাইলে এখানে বড় এলাচিটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি গোটা কিছু কালো গোলমরিচ এবং 4টি লং বা লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর দিচ্ছি জয়ত্রীটাকে আমি হাতে এভাবে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এটা কষানোর সময় মাংসের সাথে একদম মিশে যাবে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল আছে। আর আমি যেই তেলেই পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেই তেলটাই এখানে দিয়েছি, প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার সব উপকরণের সাথে মাংসগুলো মেখে নেব। আর এই কাজটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে। মাংসটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লাগে। আপনারা চাইলে এভাবে মেখে 10-15 মিনিট রেখে দিতে পারেন। আমি দেরি করছি না, এখনই মাংসটা চুলায় বসিয়ে দেব। আর আমার হাতে কিছু মশলা লেগে আছে, তেল মশলা, সেটা ধুয়ে আমি প্রায় হাফ কাপের মতো পানি হাতটা ধুয়ে মাংসে দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেব। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঢাকনাটা ঢেকেই রান্না করতে হবে। আমি এভাবেই একটু পরপর ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই কমে এসছে। আর আমি কয়েকবারই এভাবে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু চেক করে নেব মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। এই সেদ্ধর উপর ডিপেন্ড করেই কিন্তু পানিটা দিতে হবে। আর পানিটা কিন্তু একবারে অনেকটা দেয়া যাবে না, অল্প অল্প করে দেবেন। আর মাংসটাকে একদম সেদ্ধ করে নরম করে নিতে হবে। আর অবশ্যই গরম পানি দেবেন। অন্য চুলায় গরম পানিটা রাখবেন, অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। বেশি পরিমাণ মাংসে পানিটা দিলে কিন্তু কালাভুনাটা পারফেক্টলি হবে না। সো এভাবে আমি ঢাকনাটা ঢেকে বারবার নেড়েচেড়ে মাংসটাকে একদমই সেদ্ধ করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদমই লো হিটে থাকবে। অল্প আঁচে কিন্তু মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এই মাংসটা রান্না করতে হয়।
এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা ঢেকে আমি চুলার আঁচটা একদম লো হিটে রাখছি। আর অন্য চুলায় আমি মাংসটাকে বাগার দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চিকন করে কাটেন অথবা মোটা করে কাটেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজটাকে একটু ভেজে এরপর দিয়ে দিতে হবে প্রায় 1 মুঠো পরিমাণ রসুন কুচি। এর সাথে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ মাঝখানে একটু ভেঙে। আর এভাবেই নেড়েচেড়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচটাকে ভেজে নিতে হবে। মোটামুটি লাল হয়ে আসলে, ভাজাটা সুন্দরভাবে হয়ে গেলে আমি মাংসের মধ্যে এভাবে বাগারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া দেব না, চুলার আঁচটা একদম লো হিটে রেখেই আমি ঢাকনাটা ঢেকে রাখব। প্রায় এই অবস্থায় 2 মিনিটের মতো থাকবে। এর মধ্যে কিন্তু ঢাকনাটা আর খোলা যাবে না, ঢাকনাটা ঢেকেই কিন্তু এই কাজটা করতে হবে। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো ছোট ধনিয়া বা টক মশলা, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, এরপর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলোর সাথে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ হচ্ছে না, এভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটা লো হিটেই রেখে ঢেকে একটু পরপর মাংসটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন কিন্তু সময় হচ্ছে কালা ভুনার কালারটা আসার। এভাবেই অল্প আঁচে ঢেকে রেখে রেখে ভেজে নিতে হবে মাংসটা। এতে করে যত পরিমাণ ভাজবেন নেড়েচেড়ে ততই কিন্তু মাংসটা কালো হয়ে যাবে। আপনি যতটা পরিমাণ মাংসটা কালচে করতে চান ততই কিন্তু এভাবে রেখে রেখে ভেজে নিতে হবে, তাহলে মাংসটা খুব সুন্দর কালচে হয়ে যাবে। মাংসটা কিন্তু লেগে লেগে যাবে, সে পর্যায়ে বারবার আপনারা একটু নেড়ে দেবেন। আমার কিন্তু রান্নাটা একদম রেডি, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কালচে বর্ণের হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটু ভেজে ভেজে কালো করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হবে, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। খুবই ভালো লাগে যখন রেসিপিটা দেখে কেউ লাইক করে বা ভালো কিছু কমেন্ট করে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।